নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো বাঁধাকপির ঘন্ট। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। অনেকে অনেক রকমভাবেই রান্না করেন বাঁধাকপি, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব সেইভাবে একবার রান্না করে দেখুন। পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপির ঘন্ট মাছের মাথা থেকে দারুণ লাগবে কিন্তু। তো চলুন শুরু করছি বাঁধাকপির ঘন্ট সম্পূর্ণ নিরামিষভাবে। মানে মাছের মাথা দেবো, কিন্তু পেঁয়াজ রসুন কিন্তু আমরা ব্যবহার করব না। তো চলুন শুরু করছি বাঁধাকপির ঘন্ট। এর জন্য আমরা নিয়েছি দুটো বড় মাপের বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমরা প্রথমে ওপরে ইয়েগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে কুচিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে। আর নেব দুটো নতুন আলু, মিডিয়াম সাইজের নতুন আলু নিয়েছি, তাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা যদি কেউ বেশি দিতে চান অবশ্যই দিতে পারেন, কারণ বাঁধাকপির আলু কিন্তু খেতে খুব টেস্টি লাগে। এটাকে যেহেতু একদম ছাঁকা তেলে ভেজে তুলব মচমচে করে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। আর নেব মাছের মাথা, রুই মাছের মাথা নিয়েছি। মাথাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবারে এটার মধ্যে নুন হলুদ মেখে নেব। তো মাথাতেও কিন্তু আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এটা একটু খানিকক্ষণ সময়ের জন্য রেখে দিচ্ছি। প্রথমেই আমরা কফিটাকে সেদ্ধ করে নেব। তো তার জন্য আমরা একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে কফিটাকে দিয়ে দিচ্ছি। কফি যদি সেদ্ধ করে রান্না করেন না, তাতে কি হয় না, এই যে একটা কফি খেলে যেটা গ্যাসের ব্যাপার সেইটা জলটা বেরিয়ে যায়। আর একটা হচ্ছে এতে কিন্তু কফিটা খুব সফট হয়ে যায়, রান্নাটাও খুব চটজলদি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমরা প্রেশার কুকারে কফিটা দিয়ে দিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিচ্ছি 1 কাপের মতন জল। দিয়ে প্রেশার কুকারটা আটকে আমরা দুটো সিটি দিয়ে নেব প্রেশার কুকারে। যদি বন্ধুরা মনে হয় যে প্রেশার কুকারে সব কফি হচ্ছে না, তাহলে একটু কফি দিয়ে প্রেশার কুকারটাকে বন্ধ করবেন না, নর্মাল জ্বালিয়ে 5-10 মিনিট রাখলে কিন্তু কফিটা যখন নেতিয়ে যাবে তারপরে বাকি কফিটা দিয়ে সিটিটা দিয়ে নেবেন। বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এইবারে আমরা চলুন এর জন্য মশলাটাকে তৈরি করে নিই। তো আমরা একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে নিচ্ছি আমরা জিরের গুঁড়ো। তো আমি এখানে 3 টেবিল চামচের মতন নিয়েছি জিরের গুঁড়ো। আপনারা চাইলে গোটা যে জিরে আমরা ব্যবহার করি সেটাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি আদা। আমি এখানে আদা কিন্তু বেশ খানিকটা ব্যবহার করছি। প্রায় 2 টেবিল চামচের মতন আদা বাটা হবে, ততটা আদা দিয়েছি। দিলাম 4টে কাঁচা লঙ্কা, 4টে এলাচ। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরেকটু বাড়াতে পারেন, তবে আমি যে কাঁচা লঙ্কাটা আজকে ব্যবহার করলাম সেটা প্রচণ্ড ঝাল, সেই জন্য আমি 4টে ব্যবহার করেছি। আর একটা কারণ হচ্ছে বাঁধাকপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো এই জন্য আমি ঝালটা আগে বেশিটা দিলাম না। দিয়ে দিচ্ছি দারচিনি। এইবারে আমরা সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো আমাদের কিন্তু মশলাটা তৈরি করা হয়ে গেছে। এদিকে দেখুন আমাদের কিন্তু বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমরা একটা ঝুড়িতে এটাকে ঢেলে জল ঝরানোর জন্য রেখে দিলাম। এরপরে আমরা গ্যাসে একটা কড়া বসালাম। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দেবো সর্ষের তেল। আর অবশ্যই এই রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলে করব, তার কারণ যেহেতু মাছের মাথাটা দেব তাই জন্য। আর তেলের পরিমাণটাও কিন্তু আমাদের একটু বেশি ব্যবহার করতে হবে। বাঁধাকপি রান্না করতে গেলে কিন্তু একটু তেল লাগে। তো আমরা সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এইবারে আমরা মাছের মাথাগুলোকে বেশ লালচে করে মচমচে করে ভেজে তুলব। এই ট্রিক্সটাও কিন্তু মনে রাখবেন, এই মাছের মাথা যদি লালচে করে একটু মচমচে করে না ভাজেন তাহলে কিন্তু বাঁধাকপির সেই টেস্টটা কিন্তু আসে না। তো অবশ্যই চেষ্টা করবেন মাছের মাথাটাকে বেশ একটু লালচে একটু মচমচে করে ভাজতে। আমরা কিন্তু আজকে এই মাছের মাথাটাকে লালচে ও মচমচে করেই ভাজবো। মাছের মাথাগুলো কিন্তু আমাদের একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা তেলের থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এইবারে আমরা এই তেলের মধ্যে দিচ্ছি 1 চামচ গোটা জিরে ফোড়ন আর দেব 3টের মতন তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিলাম।
তেজপাতা জিরেটা যখন হালকা হালকা একটু পুড়তে শুরু করবে, খুব বেশি নয় কিন্তু এটা খুব ভালো একটা স্মেল বেরোবে, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুটা। তবে বন্ধুরা আমি এখানে ভুলে গিয়েছিলাম বলে আলুটা এখন দিচ্ছি। আপনারা কিন্তু মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তারপরেই আলুগুলোকে মচমচে করে ভেজে তুলে এরপর আপনারা ফোড়নটা দেবেন। তো এইটা আমার একটু ভুল হয়ে গেছিলো, তো এই জন্য আমরা এখন আলুটাকে দিলাম। আলুটাকে দিয়ে আলুটাকেও কিন্তু যেরকম একদম মচমচে করে ভাজে বেশ লালচে করে ভাজবেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর খুব সামান্য একটু নুন দেবো, দিয়ে আলুটাকে ভেজে তুলবো। আর যেহেতু নতুন আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তো একটু মিডিয়াম করে তারপরে কিন্তু আলুটাকে ভাজবেন, তাহলে ভাজতে ভাজতে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আলুও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, একদম লালচে করে ভেজে নিয়েছি। এবারে আমরা আলুটাকেও তেলের থেকে তুলে নিচ্ছি। আলুটাকে তেলের থেকে তুলে নিয়ে এবারে আমরা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে মোটামুটি 1-2 মিনিটের মতন তেলের মধ্যে আমরা ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব। এতে কী হবে, টমেটোটা একটু গলা গলা হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাটা। মশলাটাকে দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে মশলাটাকে একটু ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ আমরা কিন্তু মশলাটাকে ফ্রাই করব না, কারণ এর মধ্যে জিরে আদা আছে ঠিকই, কিন্তু আমরা কিন্তু বাঁধাকপিটাকে দিয়ে তারপরে আবারও যেহেতু আমরা এটাকে কষিয়ে নেব, তো এখন কিন্তু আমরা মোটামুটি 1-2 মিনিটের জন্য মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আবার সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। গ্যাসের আঁচটাকে অবশ্যই বাড়িয়ে কষাচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবার এটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মোটামুটি 1-2 বার এটাকে কষাবেন যাতে তেল বেরিয়ে আসে। সামান্য একটু জল দিয়ে দিয়ে কষাবেন কিন্তু, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলা কষাতে কষাতে যখন ভালোভাবে এটার থেকে তেল বেরিয়ে আসবে, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি। আবারও বলছি বন্ধুরা, খুব বেশি কিন্তু কষানো না, জাস্ট 1-2 বার যে তেলটা বেরিয়ে আসবে তারপরেই বাঁধাকপিটাকে দিয়ে দেবেন। বাঁধাকপিটাকে দিয়ে তারপরে কিন্তু কষাতে হবে ভালো করে। আর আপনারা যদি প্রথমে মশলাটা খুব বেশি কষিয়ে নেন তাহলে কিন্তু এর টেস্টটা সেরকম আসবে না। তো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। নুনটাকে দিয়ে মশলাটাকে ভালোভাবে এবারে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমরা দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে। এই বাঁধাকপিটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, এতে কি হবে না, বাঁধাকপিটা খুব সফট মোলায়েম হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। যেহেতু বাঁধাকপি রান্না করতে কিন্তু একটু সময় লাগে, সেই জন্য যদি আপনারা আগে থেকে সেদ্ধ করে নেন তাহলে টাইমটা কিন্তু আপনাদের অনেকটাই বেঁচে যাবে। এইবারে আমরা মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এই অবস্থাতে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে কষাবো। এই বাঁধাকপিটা যখন মশলার সাথে যখন কষাবেন, একদম গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে যতক্ষণ কষাবেন, এই যে বাঁধাকপির ভেতরে জলটা আছে এই জলটা একদম টেনে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষাতে হবে। তো আমরা বাঁধাকপিটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপি কষাতে কষাতেও কিন্তু এর থেকে তেল বেরিয়ে আসবে। দেখুন সাইড থেকে কিন্তু আমাদের তেল বেরিয়ে আসছে, কিন্তু এটা আরও মজে যাবে, মানে আরও অনেকটা কমে আসবে। তখনই বুঝতে হবে যে আমাদের বাঁধাকপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা একদম শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। আর আমি ঠিক যেই অবস্থাতে বাঁধাকপিটা নামাবো, আপনারা কিন্তু ঠিক ওইভাবে যদি বাঁধাকপিটা রান্না করেন তাহলে কিন্তু কথা দিচ্ছি সব্বাই একবার যেমন খাবে, বারবার কিন্তু খেতে চাইবে এই বাঁধাকপির রেসিপিটা। তো আমরা কিন্তু যে তেল বেরিয়ে এসছে আবারও গ্যাসের আঁচটাকে, আপনারা কিন্তু এটা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রান্না করবেন, তবে মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দেবেন যাতে নিচটা লেগে না যায়। যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাঁধাকপিটাকে আপনাদের কষাতে হবে। তো দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে বাঁধাকপিটা, বুঝতে পারছেন তো, অনেকটাই কিন্তু কমে এসছে। মানে ওই যে বললাম বাঁধাকপির ভেতরে যে জলগুলো ছিল সেইগুলো যাতে একদম টেনে যায়, মানে বাঁধাকপিটা একদম ভাজা ভাজা হবে।
তো বাঁধাকপিটা দেখুন কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমরা আগে থেকে ভেজে রাখা আলু আর মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। এই আলু আর মাছের মাথাটা যখন দেবেন খেয়াল রাখবেন বাঁধাকপিটা যাতে একদম ভাজা ভাজা পর্যায়ে যাতে চলে না যায়, একটু জলা জলা হালকা থাকে। তার কারণ তাহলে এই মাছের মাথার আলুটা যখন দেবেন এর মধ্যে বাঁধাকপির যে রসটা আলুটা টেনে নেবে, তাতে আপনাদের রান্নাটা আরেকটু সময়টা কমে যাবে আর টেস্টটাও কিন্তু ভালো লাগবে। মাছের মাথা আর আলুর মধ্যে বাঁধাকপির রসটা ঢুকে যাবে। তো এই অবস্থাতে কিন্তু আপনারা গ্যাসের আঁচ হাই মিডিয়াম এরকম করে করে কিন্তু এই রান্নাটা করতে হবে। আর একদম কিন্তু গ্যাসের আঁচ যখন হাই করে করবেন যাতে তলাটা লেগে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখবেন। কষাতে কষাতে যখন এটা আরও মজে যাবে, আরও বেশ কমে আসবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই 2 চামচ মিষ্টি। না দিলে কিন্তু বাঁধাকপির সেই টেস্টটা একদমই লাগবে না। তো অবশ্যই বন্ধুরা মিষ্টিটা কিন্তু দেবেন। তো এই মিষ্টিটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা নামিয়ে নিয়েছি। আমাদের কিন্তু বাঁধাকপি একদম তৈরি পরিবেশন করার জন্য। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। অবশ্যই কমেন্টস লিখেও জানাবেন কার কীরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।